শুরু করো। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার দুইটা গরু দুই জায়গায় ডেলিভারি হবে। দুইটা গরু দুই জায়গায়? দুইটা গরু হবে দুই জায়গায়। আচ্ছা, এখন দেখেন, এই যে দর্শক ভাইরা আমাকে বিশ্বাস করে টাকা লাগায় দেয়, এই জিনিসটা খুব কঠিন। আর মানে বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন। হ্যাঁ, খুবই কঠিন। যতক্ষণ পর্যন্ত ওনার হাতে গরুটা না পৌঁছা ততক্ষণ পর্যন্ত আমরা টেনশনে থাকি। তা তো অবশ্যই। বুঝছেন? যেমন এই যে এই গরুটা আমার যাবে চাঁদপুরে। চাঁদপুরে এই ভাই দিয়েছিলাম। আচ্ছা, উনি ওই গরুটা নেওয়ার জন্য মানে কথা আমার কনফার্ম হয়েছে, তো ওনার দিতে পারেন না। পরে ওই ফিকাসে আমার তিনটা গরু ছিল, দুইটা গরু এক ভাই কিনছে। ওনাকে আমি বলছি, ভাই আপনি তো আমার কাছে টাকা লাগান নাই, এখন টাকা লাগাইয়েন না। উনি টাকা লাগা যায় আমার বলছি, ভাই টাকা লাগাইয়েন না। ফিকাসের দুইটা গরু একজনে কিনছি। আচ্ছা, এখন আমার উপর যদি আপনার ভরসা থাকে তাহলে আমি গরু ক্রয় করে আপনাকে ভিডিও দিব, যদি পছন্দ হয় পরে আপনি টাকা লাগাই দিন। আচ্ছা, কেন অযথা আপনার টাকাটা আমি আমার অ্যাকাউন্টে রাখে কিনে খামাকায় আপনি থাকবো। পরে এই গরুটা কিনছি, কেনার পরে ভাইকে ভিডিও পাঠাই দিয়েছিলাম। আচ্ছা, ভাই পছন্দ করছে এবং আজকে টাকা লাগাই দিয়েছে। আজকে টাকা লাগা দিয়েছে? হ্যাঁ, আজকে টাকা লাগাই দিয়েছে। এখন আজকেই আমি ডেলিভারি দিব। এই যে গরুটা যেমন 1,30,000 টাকা, 1,30,000 টাকা দুধ, দুই বেলা 10 কেজি প্লাস আছে দুধ। 10 কেজি প্লাস? দুই বেলা 10 কেজি প্লাস দুধ আছে। এই গরুটা গিরের মধ্যে জার্সি আছে। গিরের মধ্যে জার্সি নিয়ে? গিরের মধ্যে জার্সি, কিন্তু যদি গিরের মধ্যে শাহিওয়াল থাকতো তাহলে কিন্তু লাভই থাকতো। দেখেন লাভই কিন্তু নাই, না লাভই নাই। গরুটার বাট চারটা দেখেন, একবার 4 জায়গায় 4টা বাট আছে। এই যে গরুটা এত ভদ্র, ওলানটা যে পাশে ধরবেন ও পাশে ধরা যাবে। আচ্ছা, একটা মুখারি যারা গরু দহন করতেছিলেন ওই গরুটা এটা নাকি? আচ্ছা আচ্ছা, কিছু ছিল না, আচ্ছা, এমনি দহন করা যাবে। এই গরুটা ওনাকে দিছি আমি 1,30,000 টাকা। বাচ্চাটা কি মানের বাচ্চা! এই যে উনি একটা ছোট্ট খামারি 1,30,000 টাকা দিয়ে শুরু করলো। যদি ওনার কপাল ভালো হয় তাহলে এটা দিয়ে ওনার কেনার। আর বয়সটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত? এই যে দেখেন, দেখা দিচ্ছি, এই যে দেখেন 4টা দাঁত দেখছেন? 4 দাঁত বয়স। চামড়াটা দেখেন একবার পাতলা। গরু হইলে হবে না, এই ধরনের গরু আবার 3 কেজি দুধ দেয়। 3 কেজি? যদি এই চেষ্টা থাকতো তাহলে দুধ হবে 2 থেকে 3 কেজি। এটা শাহিওয়াল, যেটা শাহিওয়াল বেশি ওটা দুধ কম, এটা কিন্তু শাহিওয়াল কম। শাহিওয়াল কম। জার্সি গিরের কিছুটা ভাগ বেশি আছে, এজন্য এটা দুধটা বেশি। তার প্রমাণ তো হচ্ছে এই যে মাথার এই যে এটা, এই যে দেখেন নেপালি গির, এই যে মাথাটা একটু এই যে নিচা, এই যে উঁচা, এই যে এই ধরনের গরু। এই যে 1,30,000 টাকা। এই ধরনের গরু কিনে আপনারা খামার শুরু করবেন, আপনাদের জীবনে লস হবে না। লসের মুখ দেখতেই হবে না। এটা আমার পিএসসি ঝুঁকুপুকুরে ভিডিও দিয়েছিলাম, কালকে ভিডিও দিয়েছি, আজকে বিক্রি হয়ে গেছে। আজকে ডেলিভারি হবে। এটা আমার নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জে। এই গরুটার দুধ আছে 19টা। এটা আমার পুরানা খামারি, গত বছর আমার কাছে 2 টাকা কিনছিল। আচ্ছা, বুঝছেন? তো কালকে ভিডিও দেওয়ার সাথে সাথে উনি বলছেন, ভাই ওই গরুটা আমার জন্য রাখেন। গরুটা ভাইকে দুধের গ্যারেন্টি দিয়েছি 19টা না, ওনার খামারে গরুটার দুধ হবে 22টা দুধ হবে, সাথে একটা বকনা বাছুর। এটা রেট দিয়েছিলাম 2,40,000। ভাই আমার 30,000 টাকা দিছে, 2,30,000 টাকা দিচ্ছি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস কেউ ধরে রাখতে পারে না। আর এই টাকার কাছে বিশ্বাসটা ধরে রাখা খুবই কঠিন ব্যাপার। বুঝছেন? কেউ টাকা দেখে, কেউ সম্মান দেখে, আবার কেউ মানে টাকার উপর বিক্রি হয়ে যায়। কিন্তু আমরা এই ব্যবসাটা করি, এই ব্যবসাটা করাটা খুবই কঠিন। কেন জানেন? এই গরুটা আমার দায়িত্বে চলে যাবে ওনার খামারে, আমার দায়িত্বে ওনার খামারে যাবে। যতক্ষণ পর্যন্ত গরুটা উনি নাই পাবে ততক্ষণ পর্যন্ত আমরা টেনশনে থাকি। তা তো অবশ্যই। এই জন্য আপনারা গরু কিনবেন, গরুটা অবশ্যই চিনে কিনতে হবে। এই গরুটা যে বডিটা আছে, ডবল বডির একটা গরু, বডিটা জীবনে ভাঙবে না। আর গরুটা এমনি তুলবে না। গরুটার মধ্যে যাতে একবারে ভরপুর। এই কপালটা দেখেন, একবারে খাল কতটা, চেপটা কতটা কপালটা। বুঝছেন? গরু হইলে হবে না, খালি হলিস্টাইন ফ্রিজিয়ান হইলে যে 50 কেজি, 30 কেজি, 35 কেজি, 20 কেজি দুধ দেবে না।
হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর থেকে সাদা কালা গরু দুধ দেয় 2 কেজি আর 3 কেজি, কিন্তু সাদা কালা করে নাই, দুধ 2 কেজি 3 কেজি। এই জন্য আমি বলি যারা গরু কিনবেন গরুটার পার্সেন্টেজটা দেখবেন। এই ধরনের গরু খুব কম পাওয়া যায়। এই গরুটার দুধ আমি সকালে 13, বিকালে 6, 7, এখনও 19-20টা গ্যারেন্টি আছে। এই গরুটা ওলানের শেডটা দেখেন, এখন কিন্তু বিকালের সময়, এখন দহন করবো। এই যে ওলানের শেডটা দেখেন, ওলানের শেডটা থেকে কোথায় গেছে। এটা তো একটা মনে হচ্ছে হাড়ি হাড়ি। হ্যাঁ, এই জন্য আপনারা যেখান থেকে গরু কিনবেন অবশ্যই গরুটা চিনে কিনবেন, আপনাদের নিজের ধারণা গরুটা কিনবেন। আর যারা নতুন আপনারা ছোট দিয়ে শুরু করবেন। ছোট দিয়ে শুরু করলে হচ্ছে কি আপনার রিস্ক থাকে না। আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করবেন, 1,20,000 দিয়ে শুরু করবেন। টাকার গরমে গরু কিনে লাভ নেই ভাই। গরু কিনে গরুটার মধ্যে গরুটার সব কিছু জানতে হবে, যে গরুটা কী চাচ্ছে, কী দিলে গরুটার দুধ হবে, কোন সময় সেঁকতে হবে, কোন সময় গোসল দিতে হবে, এই সব কিছু জানে বুঝে তারপরে গরু ক্রয় করবেন। কেন আপনি একটা 2 লক্ষ টাকায় গরু কিনবেন, 2.5 লক্ষ টাকায় একটা গরু কিনবেন, নতুন হিসাবে সামলাতে পারবেন না। না, অভিজ্ঞ খামারি ছাড়া এই গরু মেনটেন করতে পারবেন না। আর সাদা কালো হইলে যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান তাও। এই জন্য সব কিছু মিলায় গাভীটা ক্রয় করবেন। তো পরিশেষে যে কোনো ধরনের গরু লাগলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আছি আপনাদের মাঝে। শতাংশ ভাই এগুলোর সাথে থাকবেন। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো পরামর্শ যে কোনো জন্য ইনশাল্লাহ আছি আপনাদের। আর শতাংশ ভাই বলে এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই থাকবেন, প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।